নমস্কার, ইন্ডি নিউজ 24 থেকে রয়েছি আমি শঙ্কু সাত্রা। দেখুন, আমি প্রতিটা মুহূর্তে নানা অপরাধের কাহিনী আপনাদের সামনে তুলে ধরি, আর বিশেষ করে ইদানিংকালে বেশ কিছু মেন স্ট্রিম মানে মেন রাইটস নিয়ে কাজ করছি, মানে যে সমস্ত নির্যাতিত পুরুষেরা রয়েছেন অর্থাৎ হাজব্যান্ডরা রয়েছেন তাদের হয়ে কাজ করছি। আজকে আমি আপনাদের শোনাবো এমনই একটা ঘটনা, সত্যি চমকে যাবেন। মাত্র মাস 2-3 বিয়ে হয়েছে, বাবা নাকি আইনজ্ঞ, আর সেই মেয়েটির বাবা তিনি এতটাই আইনজ্ঞ যে মেয়ের শ্বশুরবাড়িকে চমকে চমকে রাখেন। বিয়ে হয়েছে মাস 3 আগে। বিয়ে হওয়ার পর থেকে গৃহবধূ যে কোনো অছিলায় শ্বশুরবাড়ির লোকেদের বলে, জেল খাটাবো, আমার বাবা এমন এমন মামলা করবে না, আপনারা পালিয়ে পথ পাবেন না, আপনাদের কতটা জেল হবে, কতদিনের জেল হবে আপনারা বুঝতে পারছেন না। আর এই ধরনের থ্রেট রীতিমতো এমনভাবে দিতে শুরু করেছে যে 79 বছরের শ্বশুর আর 76 বছরের শাশুড়ি, তারা দুজনই অসুস্থ, তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। এবং স্বামী তিনি একজন অভিজাত কোম্পানিতে চাকরি করেন এবং তার বেতনটাও কিন্তু ঠিকঠাক। এই যে একটা ফ্যামিলি, এই ফ্যামিলিকে এতটাই ভয় রেখেছে, বেশ কয়েকদিন আগে একটা মামলা করেছে শুনলাম, যে ওই বৃদ্ধা এবং তার স্বামীর বিরুদ্ধে। এবং সেখানে যেটা করা হয়েছে, কোলভাবে সমস্ত কিছু করা হচ্ছে। যে মহিলা দাবি করছেন আমি গর্ভবতী, তাহলে তার স্বামীর বাড়ির থেকে বলছে, ওয়েল অ্যান্ড গুড, আমাদের বংশের প্রদীপ আসছে, তোমার গর্ভের সন্তান, তুমি চলে এসো। না, আমি যাব না। কেন না, অন্য জায়গায় গিয়ে ঘর ভাড়া নিয়ে রাখতে হবে। বিয়ের সময় থেকে শুরু করে আজকে মাস 3 মধ্যে অন্য জায়গায় গিয়ে থাকতে হবে, তোমার বাবা মার সঙ্গে থাকা যাবে না। এবং সেটা নিয়ে কিন্তু একটা মামলা করেছে। এবার অন্যদিকে আপনাদেরকে বলি, মামলা তো হয়েছে, মামলা হওয়ার পর কি হবে? দুপক্ষের মধ্যে বনাবনি নেই, মামলা হয়েছে। মামলা হওয়ার পর এই যে শ্বশুর শাশুড়ি থেকে আরম্ভ করে স্বামী, তারা কি করেছেন? তারা কিন্তু গেছেন কোথায়? আদালতে। আদালতে যাওয়ার আগে তো একটা আইনজীবী দরকার। সেই আইনজীবীর কাছে যখন গেছে, আইনজীবী একবারে 50,000 টাকা, অর্থাৎ বধূ নির্যাতনের মামলা 85 থেকে আরম্ভ করে 2-3টে সেকশন যেগুলো দেওয়া হয় সেগুলো দিয়ে দিয়েছেন। এবং সেই মামলাগুলো হওয়ার ফলে কি হলো? রীতিমতো পুলিশের ফোন। আর সেই ভয়ে পুলিশ তো ফোন করবেই, কারণ তারা তো ডেকে প্রথমে যে নোটিশ করে জিজ্ঞাসাবাদ করবে, যেটা নিয়ম হয়েছে এখন। অন্যদিকে আইনজীবী 50,000 টাকা 3 জনের বেলের জন্য নিয়ে নিয়েছেন। তারা বিভিন্নভাবে মানে আইনজীবী এমনভাবে বোঝাচ্ছেন, সে আইনজীবীর উপর নির্ভর করে ফেলেছেন। কিন্তু এখন বুঝছেন যে এতদিনের মধ্যে তাদের জামিন তো হয়নি, উপরন্তু আইনজীবী ঠিক এরকম করে হাঙরের মতো শুধু তাদেরকে ভয় দেখাচ্ছে এবং টাকা চাইছে। দেখুন, এই অভিযোগ বেশিরভাগ এই রকম ধরনের যারাই আইনজীবীদের কাছে যান, বেশিরভাগের কিন্তু এই ধরনের একটা অভিযোগ থাকে। যেহেতু আইনজীবীদের কোনো মামলার জন্য কোনো ফিক্সড কোনো একটা ধার্য মূল্য নেই, তার জন্য একজন আইনজীবী একরকম নেন, আরেকজন আইনজীবী আরেক রকম নেন। আমি জাস্টিস অমৃতা সিনহার একটি বক্তব্য উল্লেখ করে বলি, বেশ কিছু ওই হাতুড়ে আইনজীবী রয়েছেন, তাদের উৎপাত কিন্তু সাংঘাতিক। তাদের পাল্লায় যদি কেউ একজন পড়ে যায়, সে হাতুড়ে আইনজীবীর পাল্লায়, তিনি না জানেন ভালো করে ড্রাফট লিখতে, তিনি না জানেন কিছু, তিনি কি করেন? মামলাটি ধরে নিয়ে চলে যান অন্য কোনো বড় অ্যাডভোকেটের কাছে। আর এত পরিমাণে টাকা নেয়, অর্থাৎ এটাকে কথ্য ভাষা বলে খিঁচে নেয়। অর্থাৎ যিনি ভুক্তভোগী তার কাছ থেকে এত পরিমাণে টাকা খিঁচে নেয় যে তিনি শেষ পর্যন্ত দুর্বল হয়ে পড়েন। আর যে গৃহবধূ এই মামলাটি করলেন, তিনি তো একটা উদ্দেশ্য নিয়েছেন, তিনি মামলা করেছেন। তিনি কি করবেন? 2 দিন পরে খোরপোশ চাইবেন, তারপর গিয়ে কি বলবেন যে আমি তোমাকে মুক্তি দিতে পারি কিংবা ডিভোর্স করতে পারি, তার জন্য আমাকে এত লক্ষ টাকা দিতে হবে। তাহলে এই যে আইনজীবীরা পাক খাইয়ে এতগুলো টাকা নিয়ে নিলেন, তার বিরুদ্ধে এইসব মিথ্যে মামলা হলো, শেষ পর্যন্ত যেসব মামলা হয় সেসব মামলা ধোপে টেকে না। তাহলে সেখানে এই যে মানুষগুলো যারা বৃদ্ধা যে সমস্ত স্বামী রয়েছে, যে যারা রয়েছে, তারা কি অপরাধটা করেছে বলুন তো?
তাদের অপরাধটা কি? গৃহবধূ তিনি ভাবেন না। আমার আমার অনেক কিছু বলার রয়েছে যে এই সমস্ত গৃহবধূ যারা এরকম ধরনের মিথ্যে মামলা করেন, প্রথম থেকে বলে দিতে পারেন যে একেবারে একেবারে আপনারা কিন্তু একটা কন্ট্যাক্টে আসুন। যে কন্ট্যাক্টে কি, যে দেখো বাবা বিয়ের আগে বলে যে দেখো আমি তোমাকে বিয়ে করলে বাইরে ঘর নিতে হবে, তোমার বাবা মার সঙ্গে থাকা যাবে না। আমি বিয়ে করলে এই টাকা আমাকে দিতে হবে মাসে, তোমার বাবা মার সঙ্গে থাকা যাবে না। বলে দিন, কেন বিয়ে করে এইসব ঝামেলা করছেন? আপনিও শান্তিতে থাকেন না, কিন্তু আপনি অন্য কাউকে শান্তিতে থাকতে দেন না। এই ধরনের বিষয় যদি বারবার ধরে ঘটতে থাকে তাহলে কি হবে ভবিষ্যতে? দেখুন, আমি আপনাকে বলছি, আপনার মস্তিষ্ক থেকে কিন্তু আপনার শরীরের সমস্ত কিছু তৈরি হয়। আপনি ভবিষ্যতে আপনি অজান্তেই আপনার এখানে কোনো সন্তান হোক আর না হোক, অন্য কোথাও গিয়ে হবে, সেই সন্তানটির ভবিষ্যৎ আপনি নষ্ট করবেন। এরকম হচ্ছে কিন্তু। আর এরকম যদি ভবিষ্যৎ নষ্ট হয় তাহলে আপনি ভালো সমাজ পাবেন না, সমাজে ভালো ছেলে মেয়ে পাবেন না, ফ্রাস্ট্রেটেড ছেলে মেয়েদের পাবেন। আর ফ্রাস্ট্রেটেড ছেলে মেয়েরা বুঝতে পারছেন তো তারা কেমন হয়? তারা কিন্তু আত্মহত্যা প্রবণ হয়, তারা কোনো সময় হয়তো বড় ক্রিমিনাল হয়ে যায়, তারা সমাজের স্রোত থেকে বেরিয়ে চলে যায়। চাইবেন আপনি বাবা কিংবা আপনি মা, আপনার সন্তানেরা এইরকমভাবে সমাজ থেকে অন্যদিকে চলে যাক? ওটার জন্য আগে থেকে না ভাবুন। বিয়ে করবেন, মামলা করবেন, সব ঠিক আছে, আগে থেকে ভাবুন যে আমার এইটা দরকার, আমার এইটা দরকার, এগ্রিমেন্ট করুন। যদি না হয় বিয়ে করবেন না, বিয়ে করবেন না, সরে যান। তবে এই নিয়ে আরো অনেক কিছু আমার বলা রয়েছে, বুঝলেন। কিন্তু ইদানিংকালে দেখছি যে 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 পরিমাণে মহিলাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা যে সমস্ত হচ্ছে, তার থেকে অনেক বেশি মামলা হচ্ছে পুরুষদের বিরুদ্ধে। জানি না এগুলো কবে থামবে, কিভাবে থামবে, এটা থামার পথ কি? এটা আমাদের আইন যদি আরও স্ট্রং হয় তাহলে হতে পারে। শুধু মহিলাদের যদি মানে কমপ্লেনের অধিকারটা দেওয়া হয়েছে, একটা জিনিস আপনারা শুনে রাখবেন যে মহিলাদেরকে অভিযোগ করার অধিকারটা দেওয়া হয়েছে, সেই অভিযোগের একটা প্রায়োরিটি দেওয়া হয়েছে, কিন্তু কোনোভাবে বিচারের সময় তারা সেই প্রায়োরিটি পান না। আপনারা যত যাই করুন, আপনার বাবা উকিল হোক, আপনার বাবা পুলিশ হোক, আপনার বাবা মন্ত্রী হোক, হয়তো আপনি প্রথমটা হ্যারাস করবেন, কিন্তু ভাববেন না গৃহবধূ আপনি ছাড় পেয়ে যাবেন। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।